শহরে বেড়েছে দুষ্কৃতী দৌরাত্ম্য, এই অভিযোগে লালবাজার অভিযান কংগ্রেসের। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শহরে বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্য, এই অভিযোগে পথে কংগ্রেস। লালবাজার অভিযান সৌমিত্র। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ব্যারিকেড করে রেখেছে পুলিশ। সৌমিত্র বলো। একেবারে তুলকালাম পরিস্থিতি পাপিয়া। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে বেন্টিং স্ট্রিটে একেবারে তুলকালাম পরিস্থিতি। কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের এখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, ধস্তাধস্তি হচ্ছে। যেটা তুমি জানো যে রাজ্যে এবং শহরে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্য, চুরি ছিনতাই বাড়ছে। এই সমস্ত প্রতিবাদে আজকে হিন্দ সিনেমার সামনে থেকে মধ্য কলকাতা কংগ্রেসের ডাকে লালবাজার অভিযান ছিল। সেই মতো আমরা দেখলাম কিছুক্ষণ আগেই হিন্দ সিনেমার সামনে থেকে কংগ্রেস কর্মীদের এই মিছিল শুরু হয়। মিছিল পায়ে পায়ে এগিয়ে আসে। যে মুহূর্তে মিছিল বেন্টিং স্ট্রিটে প্রবেশ করে ঠিক তখনই পুলিশের তরফে প্রথম ব্যারিকেড যেটা করে রাখা হয়েছিল সেই ব্যারিকেড কংগ্রেস কর্মীরা ভেঙে এগিয়ে যায়। সেই প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের একেবারে। কংগ্রেসের এই লালবাজার অভিযানের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়। যে প্রার্থী হবে সিম্বলিক কথা। আমি দেখছি ইদানিং দু একটা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন, সবটাই কিন্তু নজরে আমার থাকে। এদের জন্য নজর আমার থাকবে। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভায়ও যেতে পারতেন না, প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না, জেলা পরিষদেও যেতে পারতেন না। প্রতীকটা মেন, এটা মাথায় রাখবেন। আপনার যদি কেউ নেতা হয় সেটা হচ্ছে জোড়া ফুল আর মামাটি মানুষ, আর অন্য কেউ নয়। আমরা সবাই আসুন কর্মী হিসেবে কাজ করি। ভোট এলেই এজেন্সির তৎপরতা বেড়ে যায়। ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। জেলে তো তৃণমূলের অনেককেই পড়েছেন, কি প্রমাণ করতে পারলেন? আরজি করের মতো বড় ঘটনার সমাধান করতে পারেননি, শুধু তৃণমূল নেতাদের ফোন ট্যাপ করা হয়। এভাবেই বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজি কর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি। কেসের পর কেস চলছে, কোন মুখে কথা বলেন আপনারা? সবার ফোনে আমাদের ফোন ট্যাপ করে তৃণমূল কংগ্রেসের লিডারদের, মিথ্যে কেস দেয়, মিথ্যে বদনাম করে, ছলনা করে। ওদের টাকার জোর আছে, ওদের এজেন্সির জোর আছে। সিবিআই এর 28 পাতা চার্জশিটের দু জায়গায় আমার নাম, বাকি আর কিছু নেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির মতোই সিবিআই ইডি ভাববাচ্ছে এখন কথা বলছে। আদালতে প্রমাণ দিন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। নেতাজি ইন্ডোরে বিজেপিকে নিশানা অভিষেকের। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে
সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে, যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসেছি একদিনের জন্য। সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা, আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইবো। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।